একদিন এই বাংলা স্মরণ করবে, ইতিহাস বলবে যে দামাল বাংলা নন পলিটিক্যাল একটা সংগঠন যারা সত্যি কথাগুলো আগে থেকে বলেছে। অম্বিকা এমএলএ, ও তো বাংলাদেশ থেকে আসা, সে এত ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, 7 নম্বর ফর্ম, মানে আরো উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে, যত উদ্বাস্তুরাই উদ্বাস্তুতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু কোনোদিন কোনো মুসলমান, বাংলার একটা মুসলমানও একটা উদ্বাস্তুকে ধরিয়ে দেয়নি। আমরা একটা লিগ্যাল সেল করেছি। আমাদের লিগ্যাল সেল তৈরি করার ক্ষমতা কোনোদিন হতো না, কারণ লিগ্যাল মানে তো কোটি কোটি লাখ লাখ টাকার ব্যাপার। একটা নাগরিকত্বের মামলা লড়তে গেলে কত লাখ টাকা খরচ, কতদিন লাগবে। মুসলমান যদি বাঁচে বাংলা বাঁচবে, মুসলমান যদি বাঁচে বাঙালি বাঁচবে, মুসলমান যদি বাঁচে উদ্বাস্তুরা বাঁচবে। কিন্তু মুসলমানরা যদি শেষ হয়ে যায় তাহলে শেষ করে তবে শেষ হবে। আরএসএস এবং বিজেপিকে বুঝতে গেলে ইতিহাসটা বুঝতে হবে। এটা 2026 সাল হিন্দু রাষ্ট্র ঘোষণা। এই হিন্দু রাষ্ট্রের মধ্যে এরা মুসলমানদেরকে অত্যন্ত টর্চার করবে। এখন এসআইআর মানে নাগরিকত্ব বিষয়ের যে, যদিও নির্বাচন কমিশনের নাগরিকত্ব বিষয়ে বলার কথা নয়, তথাপি আইনের ফাঁক দিয়ে তারা নাগরিকত্ব এবং বেনাগরিক ইত্যাদি ব্যাপারগুলো দেখছেন। ফলে এখানে দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোটি কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে, তাদের মধ্যে প্রায় 98% হিন্দু উদ্বাস্তু। ফলে বিজেপি বলেছে যে তারা হিন্দুদের পার্টি, ফলত তারা কি করছে, এই ভোটের যদি দখল না করতে পারে, যদি বাংলাকে দখল না করতে পারে, তাহলে ওয়াকফের এই সমস্ত সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান আইন করে কি হবে যদি দখল করতে না পারে? তার জন্য তো ডবল ডেকার সরকার চাই, বুলডোজার চাই, তবে তো ভাঙতে পারবে। কারণ ওয়াকফ আইনে পুরোপুরি হারিয়ে দিয়েছে মুসলমান নেতারা, মিথ্যা করে বলেছে আমরা জিতে গেছি। সেটা নিয়ে আমার একটা বই বেরোচ্ছে, ভাইজান মুখ্যমন্ত্রী বইটা, সেটা দেখবেন আইনে বলছে পুরো হেরে গেছে। এরা সব মিথ্যা কথা বলছে। তাহলে এখানে যেটা ওরা করছে, হিন্দু উদ্বাস্তুরা বাতিল হবে, আর মুসলমানদেরকে জোর করে বেআইনিভাবে নট ইন্ডিয়ান সিটিজেন লিখে দিচ্ছে। নট ইন্ডিয়ান সিটিজেন মানে বিজেপি যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে সন্দেহ প্রকাশ করেছে একজনা, সেটাও বেআইনিভাবে একজন 1000, 1500, 2000 করে ফর্ম ফিল আপ করেছে, যেটা আইনত হয় না। কিন্তু নির্বাচন কমিশন বিজেপিরই একটা শাখা বলা যেতে পারে আজকের দিনে। ফলে তারা সেইগুলো নিয়ে বিভিন্ন বিএলওদের কাছে হোয়াটসঅ্যাপে সেগুলো চলে এসছে। সেটা চারিদিকে গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে, খড়দাতেও হয়েছে, আমাদের এখানে সন্দেশখালীতেও অনেক জনের হয়েছে। ফলে তো আমরা এসেছি, আমরা দামাল বাংলা, আমাদের দামাল বাংলার পক্ষ থেকে আমাদের রাজ্যের দায়িত্বে আছেন শিখারানী মণ্ডল, এই আমাদের সৈকত ভট্টাচার্য, আমাদের গৌতম তালুকদার, অরুণ, আমরা একটা লিগ্যাল সেল করেছি। আমাদের লিগ্যাল সেল তৈরি করার ক্ষমতা কোনোদিন হতো না, কারণ লিগ্যাল মানে তো কোটি কোটি লাখ লাখ টাকার ব্যাপার। একটা নাগরিকত্বের মামলা লড়তে গেলে কত লাখ টাকা খরচ, কতদিন লাগবে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিখ্যাত অ্যাডভোকেট, এই যে অ্যাডভোকেট অভিষেক হালদার, ওমর ফারুক, এরা একটা টিম করে আমাদের দামাল বাংলা লিগ্যাল সেল একসঙ্গে হয়ে ওরা বলল চলো আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। ফলে এই গ্রামে আমরা এসেছি। যদি দেখা যায় ফাইনাল লিস্টে এই লিস্টটাই বেরিয়ে গেল নট ইন্ডিয়ান সিটিজেন, যদি নট ইন্ডিয়ান সিটিজেন না বেরোয় তাহলে তার কিছু করার হলো না। যদি বেরিয়ে যায় তাহলে যাতে তাড়াতাড়ি এদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়া যায়, প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গিয়েও এদের নাগরিকত্ব প্রমাণ করা যায়, কারণ নাগরিকত্ব প্রমাণ করা খুব কঠিন। তার জন্য আজকে এই সন্দেশখালীর এই নেজার থানায় আমাদের ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে বিভিন্ন মানুষ আসছেন যাদেরকে জীবন্ত ভূত চলে আসছে, মানে দেখা যাচ্ছে অনেক লোক এখানেই আছে যাদের সব বলে দিয়েছে মৃত, আবার 100, 200, 500, 1000 বছর ধরে বাস করছে, বলে দিয়েছে তারা ইললিগাল মাইগ্রেন্ট, মানে ভারতের নাগরিক নয়, ফলে নট ইন্ডিয়ান সিটিজেন। এইগুলো আমাদের এই গ্রামগুলো, আমরা কিন্তু প্রত্যেকটা গ্রাম এবং জেলায় জেলায় শাখা তৈরি করছে। আজকে প্রমাণিত ভারতবর্ষের মধ্যে, শুধু বাংলা নয়, একমাত্র দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল বাংলা যা বলেছিল সেটা সঠিক কথা বলেছিল, আজ মিলে যাচ্ছে। বিশ্বাস করি না করি আইন তাই বলছে। সৈকত ভট্টাচার্য একজন প্রফেসর এবং তিনি ইকোনমিক্সের প্রফেসর, তিনি
তার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এই সমস্ত এলাকাগুলি উনি সংগঠন তৈরি করছেন। আমরা শিখারানী মণ্ডল বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে সংগঠন তৈরি করে আমাদের এখন কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষ যেন আর সুইসাইড না করে, একটাও সহনাগরিককে যেন মরতে না হয় ভয়ে আতঙ্কে। আমরা খেতে পাই না পাই, যেটুকু পাই আমাদেরকে সাহায্য যেহেতু হাইকোর্ট করছে, উকিলরা করছে, ফলে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আজকে ওই কারণে আমরা এসেছি। কিন্তু শোনা যাচ্ছে যে অনেকজন এখনো পর্যন্ত কোনো হিয়ারিং এর নোটিশ বা প্রমাণ করার নোটিশ যে সে মারা গেছে ইন্ডিয়ান সিটিজেন নয়, এরকম কোনো নোটিশ যায়নি। কমিশনার দায়ভার নিতে চাইছে না, কি বলবেন? দেখুন, এইটা নিয়ে অনেক কিছু ঘটনা আছে যেগুলো হলো আমাদের যা কিছুই হচ্ছে সবটাই কিন্তু লুকোছাপা। যেমন প্রথমে বলেছিল যে 2002-এর লিস্টে যাদের নাম থাকবে তারা কোনো প্রবলেম নেই, পরে জানা গেল 2002 বালাদের হেয়ারিংয়ে ডাকছে, ফলে প্রচুর কিছু লুকোছাপা করছে এই বিজেপি। এরা জানে যে তারা যখন বাংলাকে দখল করবে এবং বাঙালিদেরকে বেনাগরিক করবে, তখন কিন্তু ওরা জানে একটা প্রত্যাঘাত আসবে সাংঘাতিকভাবে। তাই ওরা কিন্তু গোছগাছ করে দিচ্ছে, ওরা বুঝতে দিচ্ছে না, পাজেল করে দিচ্ছে। আমি আগের দিনের মিটিংয়ে আমরা এখানকার বিএলও একজন এই আশপাশ থেকে এসেছিলেন, তিনি বলছেন আমার নাম যেন কেউ না জানে, ভিডিও যেন না হয়। তিনি আসল সত্যটা বলে দিলেন যে তাকে পাঠিয়েছে AERO। আবার গতকালকে কামরুজ্জামান, মৌলানা কামরুজ্জামানের সংগঠন, হ্যাঁ ওই নামটা আমি ভুলে গেলাম, হ্যাঁ ওনারা কিন্তু বিডিওর কাছে গেছিল, দরবার করেছিল। নওশাদ সিদ্দিকীরা নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল। একদম সরাসরি কেউ না বলতে পারছে না, আবার হ্যাঁ বলছে না, এটাই একটা কায়দা। ফলে আমাদের কাজ দেখুন, আজকের এই ঘটনাটা কি হতে চলেছে বাংলায়, যদি এখন মানুষ জানতো, এখন শুনতো, তাহলে এইটা হজম করতে 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 তখন ফিনিশ হয়ে যেত। কিন্তু 5 বছর আগে থেকে আমরা দামাল বাংলা, আমি বা শিখা মণ্ডল বা দীপক ব্যাপারী বা শৌকত, যারা যা বলছি এটা 100% মিলে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশনই হোক আর উকিল যেই আসুক, একই কথা বলবে যদি সে সত্যি করে বলে। কিন্তু তারা বলতে চাইছে না, তারা একটা কুভাবনা থেকে যেহেতু বিষয়টা করা, যেহেতু বিজেপি এই মানুষগুলোকে কাজে লাগিয়ে করছে, মানুষগুলোও তো ভয়ে আছে, ফলে কেউ যাতে জানতে না পারে। এটা 100% সত্যি। মনে রাখবেন এই কথাটা কিন্তু দামাল বাংলার মানিক ফকির বলছে, কারণ আজকের সকাল থেকে যেমন বিকেল বোঝা যায় আমার বাবা মারা গেছে, দাদু মারা গেছে, তার বাবা মারা গেছে, শুনে যেমন আমরা বলি মানুষ মরণশীল, সেরকম এই লোকটা 5 বছর আগে এই বলেছিল, 4 বছর এই বলেছিল, 3 বছর, সবটাই সত্যি। তাহলে আজ যেটা বলছে সেটাই সত্যি। এখনও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে বিপদে পড়বে। সব কিছু মরীচিকা তো আমরা ভুল দেখি। মরীচিকাটা কি? আমরা দেখছি ওখানে জল আছে, ওখানে দেখতে পাচ্ছি একটা ইয়ে আছে, গিয়ে দেখছি কিছুই নেই, এটাই মরীচিকা, তাই তো? এইটার ভিতরে কি আছে সেটাই বের করা দামাল বাংলার কাজ। একদিন এই বাংলা স্মরণ করবে, ইতিহাস বলবে যে দামাল বাংলা নন পলিটিক্যাল একটা সংগঠন, যারা সত্যি কথাগুলো আগে থেকে বলেছে, তবু মানুষ সাবধান হয়নি। যেমন উদ্বাস্তুর এখন কান্নাকাটি করছে, যেমন মুসলমানরা এখন মনে করছে যে আমাদের পাশে পলিটিক্যাল দল তো কেউ নেই, এরাই দিনের পর দিন আসছে আর থাকছে, তাই তো? ফলত এই গ্রামে খাসসাকদার চিকেন মাথা, হ্যাঁ মোড়, এই গ্রামের মানুষ আমাদের যা ভালোবাসা দিয়েছে, ফলে এটা একটা মডেল হয়ে যাবে। এই গ্রাম থেকেই শুরু হয়ে গেল, আর এই আমাদের অ্যাডভোকেটরা সেখান থেকেই শুরু হয়ে যাবে। এরপরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ বেনাগরিক হয়ে পাগল হয়ে গেছে, উকিল পাবে না, অত বাড়িঘর বিক্রি করে শেষ হয়ে যাবে, সেই দিন এসে গেছে। ফলে আমরা আগে থেকে মানুষকে সচেতন করছি। বিজেপির বদমাইশ, নরখাদক, ভয়ঙ্কর, যারা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে, বিজেপি থেকে অবাক কাণ্ড হচ্ছে, উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত কোনো মুসলমান উদ্বাস্তু মানে ভারতের আইনে উদ্বাস্তু নেই, কিন্তু 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা এসেছে এবং যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন, তাদেরকে উদ্বাস্তু বলা হতো, কিন্তু এখন এগুলো তুলে দিচ্ছে, এখন বলছে ইল্লিগাল মাইগ্রেন্ট। যাই হোক, তারা কিন্তু তাদের ধরিয়ে দিচ্ছে। এই যে অম্বিকা MLA, ও তো বাংলাদেশ থেকে আসা, সে এত ফর্ম ফিল করে জমা দিচ্ছে, 7 নম্বর ফর্ম, মানে আরও উদ্বাস্তুদের ধরিয়ে দিচ্ছে, যাতে উদ্বাস্তুরাই উদ্বাস্তুতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু কোনোদিন কোনো মুসলমান, বাংলার একটা মুসলমানও একটা
উদ্বাস্তুকে দড়িয়ে দেয়নি, দেবে না। সেই জন্য দামাল বাংলার বিশ্বাস আজকে পর্যন্ত আমি যেটা মনে করি যে বাংলা, মুসলমান যদি বাঁচে বাংলা বাঁচবে, মুসলমান যদি বাঁচে বাঙালি বাঁচবে, মুসলমান যদি বাঁচে উদ্বাস্তুরা বাঁচবে। কিন্তু মুসলমানরা যদি শেষ হয়ে যায় তাহলে শেষ করে তবে শেষ হবে, আগে শেষ করবে তারপর শেষ হবে।